سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. ميدور ہو مجبور ہو اے سید عالم، ميدور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو. رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو، رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں. পাগল মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, পাগল মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি. ভেবে দেখো মন কেউ হবে না, ভেবে দেখো মন কেউ হবে না তোমার সঙ্গের সাথী. কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি. একটু কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা কি এটা মনে করো যে আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বানিয়েছি? আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা অনর্থক বানাইছেন? যদি বলেন অনর্থক বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে দুনিয়ার মানব এবং দানবরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছি, দুনিয়াতে নামাজ পড়ার জন্য পাঠাইছি, দুনিয়াতে রোজা রাখার জন্য পাঠাইছি, দুনিয়াতে সত্য কথা বলার জন্য পাঠাইছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভাই হয়ে ভাইয়ের মাথায় আঘাত করার জন্য পাঠান নাই, সন্তান হয়ে বাবার মাথায় আঘাত করার জন্য পাঠান নাই, বাবা হয়ে সন্তানকে হত্যা করার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার মানুষরা শোনো, তোমরা যদি দুনিয়াতে দুইটা আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে না লাভ আছে? জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে বলেন দেখি কয়টা আমল করতে হবে? দুইটা আমল। এক নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান আনতে হবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, দুনিয়াতে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আমল করার দরকার আছে না না? আজ আমার আপনার জীবন আছে, আমল করার সুযোগ আছে। চক্ষু দুটা দুই দিন বন্ধ হয়ে যাবে, সেদিন কি আর আমল করার সুযোগ থাকবে ভাই? জোরে বলেন, থাকবে? আর থাকবে না। এজন্য আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে হবে মউত আসার আগেই। আমি আপনাদের সামনে একটা হাদিস শোনায় দেই, এই আমলটা করলে ছোট্ট আমল কিন্তু অনেক অনেক বিশাল সওয়াবের মালিক হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের 590 নম্বর হাদিস, মুসলিম শরীফের 590 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মুহাজির সাহাবীরা আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আসার পরে বললেন, ফাকালু ক্বাদ যাহাবা আহলুদ দুসুরি, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যারা টাকা আছে আনসারী সাহাবীরা, ওরা তো আমাদের চাইতে বিদ্দারাজাতিল উলা, উচ্চ মর্যাদা অর্জন করলো, ওয়ান নাঈমিল মুকিম, স্থায়ী কল্যাণ লাভ করলো। আল্লাহর রাসূল বললেন, ফাকালা ফামা যাকা, কিভাবে তারা তোমাদের চাইতে অগ্রগামী হয়ে গেল? তখন এই সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইসাল্লুনা কামা নুসাল্লি, ইয়া রাসূলুল্লাহ। মুহাজির সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আনসার সাহাবীরা নামাজ পড়ে, আমরাও সেভাবে নামাজ পড়ি। বলে ইসামুনা কামা নাসামু, বলে তারা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখি। বলে এছাড়া আরো কিছু তারা করেন, ওয়ায়াতাসাদদাকুনা ওয়ালা নাতাসাদদাকু, কিন্তু তাদের টাকা আছে, পয়সা আছে, তারা মানুষদেরকে লক্ষ লক্ষ টাকা দান করে। কিন্তু আমরা গরিব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে, টাকা না থাকার কারণে আমরা দান সদকা করতে পারি না। বলে আরো ওয়ায়ুতাকুনা ওয়ালা নুতাকু, বলে তারা গোলাম আজাদ করে আল্লাহ
তাআলার মর্যাদা অর্জন করে, কিন্তু আমরা গরিব গুনাহ বাজাব করতে পারি না। ওয়ায়াহুজ্জুনা ওয়ালা নাহুজ্জু, বলে তারা টাকা আছে হজ করতে পারে, কিন্তু আমরা হজ করতে পারি না। তাদের টাকা আছে তা আমরা উমরা করতে পারি, কিন্তু আমরা উমরা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের জন্য আমরা হিজরত করে মদিনায় এসেছি, অথচ আমাদের চাইতে আমাদের আনসারী ভাইরা বেশি মর্যাদা লাভ করতেছে। হুজুর, আমাদেরকে কিছু আমল দেন যাতে করে আমরা তাদের সমপরিমাণ নেকি অর্জন করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা মান বা'দাকুম। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবী কিরামরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করার কারণে, বলে আনসারী সাহাবীরা হজ করে, তোমরা গরিব হওয়ার কারণে হজ করতে পারো না। আনসারী সাহাবীরা দান সদ্গা করে, লক্ষ লক্ষ টাকা মানুষদেরকে দান করে, রাস্তাঘাট নির্মাণ করে, সামাজিক অনেক উন্নয়নমূলক কাজ করে, কিন্তু টাকা না থাকার কারণে তোমরা করতে পারো না। আমি এমন একটা আমল কি শিখাইয়া দিব না, বলে তারা এত কিছু খরচ করার পরে যে পরিমাণ সওয়াব হবে তোমাদের কোনো খরচ করা লাগবে না, শুধুমাত্র এইটুকু আমল করবে, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বালা ইয়া রাসূলুল্লাহ, মুহাজির সাহাবীরা খুশি হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আমাদেরকে বলে দেন, এইরকম আমলই তো আমরা খুঁজতেছি, যে আমল করলে আমরা সেই আনসার সাহাবীদের সমতুল্য হতে পারবো। আল্লাহর রাসূল বললেন, ক্বালা তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা ফি কুল্লি সালাতিন 33 মাররাতান। আল্লাহর রাসূল বললেন, এ সাহাবীরা শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার বলবা সুবহানাল্লাহ, 33 বার বলবা আলহামদুলিল্লাহ, 33 বার বলবা আল্লাহু আকবার। এই তিনটা আমল যদি তুমি করতে পারো, তাহলে ওরা সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, হজ করে যে পরিমাণ সওয়াব পাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর এক বর্ণনায় এসেছে আল্লাহু আকবার 34 বার যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমপরিমাণ সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, নেক আমল করতে হবে, যতদিন বেঁচে আছি নেক আমল করতে হবে। আর একটা আমলের কথা আমি আপনাদেরকে বলি, এই আমলটা যদি আমি আপনি করতে পারি, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 597 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি কুল্লি সালাতিন 33। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা সব, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার বলবে আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা 99 বার হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওয়া ক্বালা তামামাল মিয়াতি, এই 99 বার বলার পরে যদি 100 নম্বর পরে এই দোয়াটা করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই আমার সাথে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন যে 33 বার সুবহানাল্লাহ বললো, 33 বার আলহামদুলিল্লাহ বললো, 33 বার আল্লাহু আকবার বললো, আর শেষবার এই দোয়াটা বললো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। আল্লাহর রাসূল বললেন যে এই আমলটা করতে পারবে, এই ওই বান্দার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়, বলে সমুদ্রের ফেলা পরিমাণও যদি তার গুনাহ হয়, এই দোয়াগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পুত পবিত্র বানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমল করার দরকার আছে না নাই? খুব কি কঠিন ভাই বলে? সহজ সহজ আমল।
আর একটা আমলের কথা বলি, যে আমলটা করলে আপনার মৃত্যু হতে দেরি হবে, আপনার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের 3395 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن علي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم على أعواد المنبر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমি আল্লাহর রাসূলের এই মিম্বার থেকে, আল্লাহর রাসূলের মুখ থেকে আমি ঘোষণা শুনেছি। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি জানেন না? আপনারা জানেন না? বলে আয়াতুল কুরসি যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর রাসূল বলেন, বলে ওই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে কোনো দেয়াল নাই, কোনো পার্টিশন নাই, শুধুমাত্র একটা দেয়াল আছে, একটা পার্টিশন আছে, সেই পার্টিশনটার নাম হলো মৃত্যু। বলে ওই লোকটা যখনই মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জান্নাতবাসী করে দিবে। আল্লাহ রাসূল বলেন, শোনো সাহাবীরা শোনো, ওয়ামান ক্বারাহা হিনা ইয়াখুযু মাসজাহু ওয়া আমানাহু আল্লাহু আলা দারিহি। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা ডাকাতের চিন্তা করো, চোরের চিন্তা করো, তোমরা যদি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে তোমাদের বাড়িতে পাহারা দিবে। কোনো চোর আসবে না, কোনো ডাকাত আসবে না, কোনো সন্ত্রাস আসবে না, কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, বলে তোমার বাড়ি না, তুমি বলছো শুধু তোমার বাড়ি নিরাপদ থাকবে এমন নাই, ওয়াদারি জারিহি, তোমার আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে সেই সমস্ত বাড়িগুলোকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহর রাসূল আরো নিশ্চিত করে বলেন, ওয়া আহলি দুয়াইরাসিন হাওলাহু, যেমন কি সেই যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো ঘুমানোর সময়, তার আশেপাশের ৫০-৬০টা বাড়িও যদি থাকে, প্রত্যেকটা বাড়িতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন, কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করবেন। চোর আসবে না, ডাকাত আসবে না, সন্ত্রাস আসবে না, নিরাপত্তা দিবেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, দুইটা আমল যদি করতে পারো আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিব। আল্লাহ বলেন দুইটা আমল, এক নম্বর হলো ঈমান আনতে হবে, ২ নম্বর হলো নেক আমল করতে হবে। বলেন দেখি যতগুলো হাদিস বললাম এলে নেক আমল কিনা? বলেন, জোরে বলে, এগুলো নেক আমল করতে হবে। আরেকটা হাদিস বলি আপনাদেরকে শোনেন। যদি আপনি হজ না করেও হজের সওয়াব পাইতে চান, উমরা না করেও ৫-৬ লাখ টাকা খরচ করে হজ করতে যাওয়া লাগে, লাগে কি লাগে না ভাই বলেন? আবার যদি হালাল টাকা না হয়, হজ কবুল হতেও পারে, নাও পারে। হালাল টাকা না হলে তো কবুলের প্রশ্নই আসে না। নিয়তের গরমিলের কারণেও আবার হজ কবুল না হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল এমন একটা আমল শিখাইয়া দিয়েছেন, আমি আপনি যদি করতে পারি, আল্লাহ রাসূল বলেন, এ হজ না করেও, উমরা না করেও তোমরা হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ৫৮৬ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো। কিসের নামাজ ভাই বলেন? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এরপর কিছু সময় বসে আল্লাহ তাআলার জিকির আজগার করলো, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করলো। হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত সেখানে অবস্থান করলো। সূর্য যখন উঠে গেল ১৫-২০ মিনিট পরে সুন্নাহ সাল্লাহ রাকাতাইনে, ২ রাকাত নামাজ পড়ে। আল্লাহর রাসূল বলেন, কানাত লাহু কাজবি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই ২ রাকাত নামাজ যে ব্যক্তি পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দান করবে। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, বলে পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরার সওয়াব দান করা হবে, পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দান করা হবে, পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি ইবাদত বন্দেগী না পড়ি, তাহলে আমাদের মরতে দেরি হবে, কবরে সাপ আসতে দেরি হবে না। কি আসতে ভাই বলেন? সাপ আসতে দেরি হবে না। মিশকাত শরীফের ১৩৪ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন,
লাইসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি, আল্লাহর রাসূল বলেন একজন জাহান্নামীর কবরে 99টা সাপ অর্পণ করা হবে। বলে এই সাপগুলোর কাজ কি হবে? তানহাসুহু ওয়া তাল্লাবহু, সাপগুলো দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, হাত্তা ইয়াকুমাস সাআ, কিয়ামত আসা পর্যন্ত কামড়াইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত সাপগুলো এত বিষাক্ত হবে, যদি ওই সমস্ত সাপগুলো দুনিয়াতে একটা মাত্র নিঃশ্বাস ছাড়ে, বলে দুনিয়াতে যত শস্য শ্যামলা গাছ গাছালি রয়েছে সমস্ত গাছগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনার গাছ উৎপন্ন হবে না, ঘাস উৎপন্ন হবে না। এমন 99টা সাপ কিন্তু জাহান্নামীদের কবরে দেওয়া হবে। ভাই আমি আলোচনা শেষ করবার একটা হাদিস আপনাদেরকে শোনাই। বর্তমান জামানায় হাজারো যুবক, হাজারো মানুষ, কোটি কোটি মানুষ একটা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আর জোরে বলি ভাই নাউযুবিল্লাহি মিন যালিক। লক্ষ কোটি যুবক এই গুনাহের কবিরার মধ্যে লিপ্ত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 171 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ক্বালা সালাসাতুল লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহের থেকে পাক করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবী বলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারা এই সমস্ত 3 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, যাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন না, যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহর রাসূল বলেন 1 নম্বর আল মুসবিলু, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষরা যারা তাদের লুঙ্গি পায়জামা, যেই সমস্ত কাপড় চোপড় গুলো টাকনুর নিচে পড়ে, বলে যেই সমস্ত মানুষগুলো টাকনুর নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, স্যুট পরে, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইবেন না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন আল মান্নান, যারা দুনিয়াতে মানুষকে উপকার করে খোটা দেয়, মানুষের কিছু উপকার করে পরবর্তীতে খোটা দেয়, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষদের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে মাফ করে দিবেন না। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, ওই সমস্ত ব্যবসায়ীরা যারা পণ্য বেশি বেশি সেল করার জন্য মিথ্যা কসম করে আল্লাহর কসম করে বলি আমার পণ্য বাজারের সেরা পণ্য, অথচ পণ্যের ভিতরে ভেজাল আছে। নিজের পণ্য বেশি বেশি সেল করার জন্য মিথ্যা কসম, আল্লাহর কসম, দুনিয়ার সেরা পণ্য, বাজারের সেরা পণ্য, এটা নিয়ে যান, আপনি খুশি হবেন, অনেকদিন টিকবে, লাস্টিং করবে। আল্লাহর রাসূল বলেন যারা মিথ্যা শপথ করে এই পণ্য বিক্রি করে, ধান বিক্রি করে, যে যাই বিক্রি করে মিথ্যা কসম করে, আল্লাহর রাসূল বলেন এদের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, এদের সাথে কথাও বলবেন না, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, সময় শেষ। আল্লাহ যে আমল কথাগুলো বলা হলো, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।